ফেসবুক নাকি ইউটিউব, কোথায় কাজ করাটা সবথেকে বেশি বুদ্ধিমানের হবে তোমাদের জন্য? এই 2025 সালে এসে কোথায় কাজ করলে সবথেকে বেশি বেনিফিট পাবো আমরা, ফেসবুকে না ইউটিউবে? কারণ দুটোই কিন্তু ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এবং একে অপরের কিন্তু কম্পিটিটর। বর্তমানে একাধিক মানুষ ইউটিউবে কাজ করছে এবং অনেকে আবার ফেসবুকে কাজ করছে, বুঝতে পেরেছো? আমি অনেককে শুনতে শুনেছি যে ফেসবুক নাকি সব থেকে ভালো, আবার অনেকে বলে নাকি যে ইউটিউবটা সব থেকে বেস্ট। তো কোনটা সব থেকে বেস্ট বা কোথায় কাজ করাটা সব থেকে বেশি বুদ্ধিমানের হবে তোমাদের জন্য, এই 2025 সালে এসে সবটাই জানতে পারবে আজকের এই ভিডিওতে। তাই আজকের ভিডিওটা একদম কিন্তু মিস করবে না এবং সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তাহলে তোমাদের মনের মধ্যে যে ডাউট রয়েছে, আমি জানি তুমি যে ভিডিওটা দেখছো, হ্যাঁ তোমাকেই বলছি, তোমার মনের মধ্যেও কিন্তু একটা ডাউট রয়েছে যে কোথায় কাজ করলে সব থেকে বেশি বেস্ট হবে, ফেসবুকে না ইউটিউবে। সবটাই বলবো আজকের এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে ভাই, একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, আর বেশি কিছু চাই না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, বুঝতে পেরেছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটা বিগ লাইক করবে, কারণ লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো আজকের এই ভিডিওতে আমি 5টা সুবিধা এবং 5টা অসুবিধার কথা উল্লেখ করব। ফেসবুকের 5টা সুবিধা এবং 5টা অসুবিধা এবং ইউটিউবের 5টা সুবিধা এবং 5টা অসুবিধা। এই 5টা সুবিধা এবং অসুবিধা শোনার পর তুমি নিজেই কিন্তু মনস্থির করতে পারবে কোন প্ল্যাটফর্ম তোমার জন্য একদম পারফেক্ট হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি আলোচনা করব ফেসবুককে নিয়ে, বুঝতে পেরেছো? প্রথমে ফেসবুকের 5টা সুবিধা, প্রথমে সুবিধাগুলো বলি, তারপর অসুবিধার কথা উল্লেখ করব। তো প্রথমে হচ্ছে ফেসবুকের সুবিধা। 1 নাম্বার, শেয়ার করা সহজ। শেয়ার করা সহজ, ভিডিও খুব দ্রুত শেয়ার হয় এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে প্রথম নাম্বার যে সুবিধা ফেসবুকের, শেয়ার করা সুবিধা। দ্বিতীয় নাম্বার সুবিধা হচ্ছে অডিয়েন্স রেডি থাকে। অডিয়েন্স রেডি থাকে, আগে থেকেই অনেক বন্ধু ও ফলোয়ার থাকলে সহজে ভিউ পাওয়া যায়। অনেকে কি করে না, অনেকে ফেসবুক একটা অ্যাকাউন্ট তারা নর্মাল ওপেন করে, বুঝতে পেরেছো? সেখানে কিছু ফ্রেন্ড থাকে, পরবর্তীতে সেইটাকে যখন আমরা প্রফেশনাল মুডটা অন করে দিই, সেই ফ্রেন্ডগুলো কিন্তু ফলোয়ার্সে কনভার্ট হয়ে যায়, বুঝতে পেরেছো? তাহলে আগে থেকেই একটা পরিচিতির মানুষ কিন্তু থেকে থাকে ফেসবুকে, বুঝতে পেরেছো? 3 নাম্বার সুবিধা হচ্ছে শর্ট কন্টেন্ট বুস্ট। ছোট ভিডিও বা এন্টারটেনমেন্ট কন্টেন্ট ভালো চলে, কারণ ফেসবুকে অনেকেই মানে ছোট ছোট ভিডিওগুলো পোস্ট করে, রিলস ভিডিও, বুঝতে পেরেছো? আর এই ছোট ভিডিওগুলো দ্রুত কিন্তু ভাইরাল হয়ে যায়, বুঝতে পেরেছো? অনেক বেশি কিন্তু তাড়াতাড়ি ভিউজ চলে আসে, বুঝতে পেরেছো? এটা সুবিধা। 4 নাম্বার সুবিধা কি, গ্রুপ ও পেজের সুবিধা। নিজস্ব গ্রুপ পেজে কন্টেন্ট ছড়ানো সহজ। তাহলে 4 নাম্বার সুবিধা হচ্ছে গ্রুপ ও পেজের সুবিধা, নিজস্ব গ্রুপ এবং পেজে কন্টেন্ট ছড়ানো সহজ। 5 নাম্বার যে সুবিধা, তাড়াতাড়ি রেসপন্স। তাড়াতাড়ি রেসপন্স মানে কমেন্ট রিয়াকশন খুব দ্রুত পাওয়া যায়, ঠিক আছে? ফেসবুকে তুমি ধরো একটা ফটো বা একটা রিলস পোস্ট করলে অনেক দেখবে সাথে সাথে অল্প টাইমের মধ্যে অনেক ভিউ চলে এসছে, অনেকে শেয়ার করেছে, অনেকে কমেন্ট করেছে, বুঝতে পেরেছো? তাহলে এই 5টা সুবিধা হচ্ছে ফেসবুকে। আমি আরেকবার বলছি, নাম্বার 1 সুবিধা শেয়ার করা সহজ, নাম্বার 2 অডিয়েন্স রেডি থাকে আগে থেকে, 3 নাম্বার শর্ট কন্টেন্ট বুস্ট, 4 নাম্বার গ্রুপ ও পেজের সুবিধা, 5 নাম্বার হচ্ছে তাড়াতাড়ি রেসপন্স, অনেক কম টাইমের মধ্যে ভিউ, কমেন্ট এবং শেয়ার অনেক প্রচুর পরিমাণে চলে আসে। এবার বলবো 5টা অসুবিধা, ঠিক আছে? 5টা অসুবিধা বলি, তারপর ইউটিউবের 5টা সুবিধা, 5টা অসুবিধা আমি বলবো। এবার 5টা অসুবিধা হচ্ছে ফেসবুকের। 1 নাম্বার, মনিটাইজেশন সীমিত। 1 নাম্বার হচ্ছে মনিটাইজেশন সীমিত, ইউটিউবের মতো স্থায়ী আয়ের সুযোগ কম। তাহলে 1 নাম্বার অসুবিধা, মনিটাইজেশন সীমিত, ইউটিউবের মতো স্থায়ী আয়ের সুযোগ কম হচ্ছে ফেসবুকে। দ্বিতীয় নম্বর অসুবিধা, অডিয়েন্স সিরিয়াস থাকে না। অডিয়েন্স সিরিয়াস থাকে না, অনেকেই মজা বা টাইম পাস করতে আসে, লয়াল ফলোয়ার কম থাকে ফেসবুকে। 3 নাম্বার অসুবিধা হচ্ছে ভিডিও সাজেশন সিস্টেম দুর্বল।
ইউটিউবের মতো অ্যালগোরিদম এত শক্তিশালী নয় ফেসবুকে। তাহলে 3 নাম্বার হচ্ছে ভিডিও সাজেশন সিস্টেম দুর্বল, ইউটিউবের মতো অ্যালগোরিদম এত শক্তিশালী নয় ফেসবুকে। 4 নাম্বার অসুবিধা হচ্ছে লং টার্ম গ্রোথ কঠিন, ভিডিও কয়েকদিন ভাইরাল হওয়ার পরে ডাউন হয়ে যায়। 5 নাম্বার অসুবিধা হচ্ছে ডেটা কন্ট্রোল কম, আপনার কন্টেন্ট সহজেই অন্যরা কপি করতে পারে, ঠিক আছে। এইগুলো হচ্ছে ফেসবুকের অসুবিধা। আমি আরেকবার বলছি, 1 নাম্বার হচ্ছে মনিটাইজেশন সীমিত, বুঝতে পেরেছো, ইউটিউবের মতো স্থায়ী আয়ের সুযোগ কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে নেই। 2 নাম্বার হচ্ছে অডিয়েন্স সিরিয়াস থাকে না, অনেকেই টাইম পাস করতে আসে, মজা করতে আসে ফেসবুকে, উল্টো পাল্টা কন্টেন্ট তারা আপলোড করে দেয়, বুঝতে পেরেছো, কোনো ঠিক ঠিকানা নেই, যেখানে যা মন আপলোড করে দিচ্ছে, সেক্সুয়াল কন্টেন্ট যেখানে যা পেলো ছবি তুলে আপলোড করে দিল, বুঝতে পেরেছো। 3 নাম্বার হচ্ছে ভিডিও সাজেশন সিস্টেম দুর্বল, ইউটিউবের মতো অ্যালগোরিদম এত শক্তিশালী নয় ফেসবুকে। 4 নাম্বার হচ্ছে লং টার্ম গ্রোথ কঠিন, কিছুদিন দেখবে ভিডিওতে ভালো ভিউস আসছে, তারপর ফুটোর ডুম, আর ভিডিওতে ভিউস আসছে না এবং ফটো পোস্ট করলে সেখানেও কমেন্ট পড়ছে না, আর কেউ শেয়ারও করছে না, বুঝতে পেরেছো। 5 নাম্বার হচ্ছে ডেটা কন্ট্রোল কম, আপনার কন্টেন্ট সহজেই অন্যরা কপি করে ফেলে। ধরো আমি একটা রিলস ভিডিও ফেসবুকে আপলোড করেছি, দেখবে সেটার মতো আবার অনেকেই হুবহু তারা কপি করছে, ঠিক আছে, এটা কিন্তু খুবই একটা অসুবিধার বটে। এবার বলবো ইউটিউবের 5টা সুবিধা 5টা অসুবিধা, বুঝতে পেরেছো। ইউটিউবের প্রথমে সুবিধা বলি, 5টা সুবিধা। 1 নাম্বার হচ্ছে স্টেবল মনিটাইজেশন, স্টেবল মনিটাইজেশন, বিজ্ঞাপন, মেম্বারশিপ, স্পন্সরশিপ, আয়ের অনেক পথ। তাহলে স্টেবল মনিটাইজেশন, বিজ্ঞাপন, বুঝতে পেরেছো, যেটা অ্যাড বলি, অ্যাড, তারপর হচ্ছে মেম্বারশিপ, ঠিক আছে, স্পন্সরশিপ, আয়ের অনেক পথ। 2 নাম্বার সুবিধা হচ্ছে অ্যালগোরিদম শক্তিশালী, সঠিকভাবে করলে ভিডিও মাসের পর মাস ভিউ আনতে পারে। সাপোজ একটা ভিডিও আজকে আমি ইউটিউবে আপলোড করলাম যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল আমি বানাবো, ঠিক আছে, এই ভিডিওটা আজকেও কিন্তু আমার ভিডিওতে ভিউস আসবে, 2 বছর পরও কিন্তু মানুষ সার্চ করবে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, যেগুলো ফেসবুকে নেই ভাই, বুঝতে পেরেছো। ইউটিউবে মানুষ কিছু শিখতে আসে, ধরো তুমি একটা সাপোজ কোনো কিছু পারছো না, বুঝতে পেরেছো, অনেকেই তো এরকম প্রবলেম পড়ে যে আধার কার্ডের কোনো প্রবলেম হয়েছে বা ভোটার কার্ড নিয়ে কোনো সমস্যা হয়েছে, ঠিক আছে, তারা ইউটিউবে সার্চ করে, বা ব্যাংক অ্যাকাউন্টের কোনো অসুবিধা হয়েছে তারা ইউটিউবে সার্চ করে যে কিভাবে সঠিকভাবে এটাকে ঠিক করব, ঠিক আছে। ইউটিউবে মানুষ কিছু শিখতে আসে, ফেসবুকটাকে মানুষ এক কথায় টাইম পাস হিসাবে ইউজ করে, যেটা আমার পার্সোনাল মনে হয়। 3 নাম্বার যে সুবিধা ইউটিউবের, সার্চ ভিত্তিক গ্রোথ, মানুষ ইউটিউবে খুঁজে খুঁজে ভিডিও দেখে, যেটা বললাম কিছু শিখতে আসে, বুঝতে পেরেছো, কোনো কোথাও অসুবিধায় পড়লো সেটা সার্চ করছে ইউটিউবে যে কিভাবে সঠিকভাবে ব্যবহার করব বা কিভাবে এটাকে ঠিক করব, ঠিক আছে, মানুষ সার্চ করে খুঁজে খুঁজে ভিডিও দেখে, ঠিক আছে। 5 নাম্বার হচ্ছে লয়াল অডিয়েন্স তৈরি হয়, লয়াল অডিয়েন্স তৈরি হয়, সাবস্ক্রাইবাররা নিয়মিত ফিরে আসে, ঠিক আছে। সাপোজ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত, 3000, ঠিক আছে, এই 3000-এর মধ্যে যারা লয়াল সাবস্ক্রাইবার তারা কিন্তু বারবার ফিরে আসে আমার ভিডিওগুলো দেখার জন্য। এই যে ভিডিওটা এখন আপলোড করছি, প্রস্তুত করছি, যখন আপলোড করব আমার সাবস্ক্রাইবাররা কিন্তু দেখবে, সে 5 জনই হোক, 6 জনই হোক, 10 জনই হোক, যেটা ফেসবুকে হয় না ভাই। ইউটিউবে একটা স্ট্রং তোমার কি বলবো সাবস্ক্রাইবার বেস তৈরি হয়, বুঝতে পেরেছো, একটা পরিচিতি তৈরি হয়, একটা ফেস ভ্যালু তৈরি হয়, যেটা ইউটিউব আর ইনস্টাগ্রামে নেই ভাই, নেই বললে ভুল হবে, আছে কিন্তু ইউটিউবের মতো অতটা স্ট্রং নয়। 5 নাম্বার হচ্ছে গ্লোবাল রিচ, শুধু ফ্রেন্ড সার্কেল না, সারা পৃথিবীর মানুষ পায়। আজকে একটা কন্টেন্ট ধরো আমি আপলোড করছি, শুধু কি আমার বন্ধু বান্ধবরাই দেখবে তা না, বিশ্বব্যাপী যেই সার্চ করবে, যদি আমার কন্টেন্টটা সার্চে চলে আসে সেই কিন্তু আমার ভিডিওটা দেখতে পাবে, বুঝতে পেরেছো। এবার বলবো 5টা অসুবিধা, তাহলে আরেকবার 5টা সুবিধার কথা বলে দিই। 1 নাম্বার হচ্ছে স্টেবল মনিটাইজেশন, অ্যালগোরিদম শক্তিশালী। 3 নাম্বার হচ্ছে সার্চ ভিত্তিক গ্রোথ, লয়াল অডিয়েন্স তৈরি হয়, আর গ্লোবাল রিচ। এবার 5টা অসুবিধা, যেটা সুবিধা আছে ভাই সেটার অসুবিধা আছে, কোনো জিনিস পারফেক্ট নয়, কোনো মানুষ পারফেক্ট নয়, কোনো জিনিসও পারফেক্ট নয়, যেটা সুবিধা আছে সেটা কিন্তু অসুবিধাও থাকবে, বুঝতে পেরেছো। হ্যাঁ, কোনো জিনিসের বা কোনো মানুষের মানে নেগেটিভ দিকটা বেশি, আবার কোনো মানুষের বা জিনিসের, ঠিক আছে, তোমার পজিটিভ দিকটা বেশি। এবারে 5টা অসুবিধা বলবো। একটা হচ্ছে প্রথম নাম্বার গ্রোথ স্লো,
ফেসবুকের মতো ইউটিউবে ভাইরাল কিন্তু অত সহজে হওয়া যায় না ভাই। এই তোমরা বলো না আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, আমি এত কষ্ট করে ভিডিও আপলোড করছি আমার ভিডিওতে ভিউজ আসছে না, অত সহজ জিনিস নয় ভাই ইউটিউবটা। আমি একটা বছরেরও বেশি কিন্তু ইউটিউবে আছি, বুঝতে পেরেছো? আমি অনেক কিছু জিনিস দেখলাম, কিন্তু কখনো ভিউজ আসে কখনো ভিউজ আসে না, কখনো সাবস্ক্রাইবার বাড়ে কখনো সাবস্ক্রাইবার বাড়ে না, বুঝতে পেরেছো? অত সহজ জিনিস নয় ইউটিউবটা। ইউটিউবে যারা ব্যর্থ আজকের দিনে দাঁড়িয়ে তারাই ফেসবুকে যে মাতামাতি করে। ফেসবুক ভাই কোনো তোমার লাইভ নেই ফেসবুকে, এক কথায় ফেসবুকে কোনো লাইভ নেই। এই তোমার অনেক মানুষ এখন ফেসবুকে দেখবে সারাদিন লাইভ করছে, সারাদিন লাইভ করছে, তুমি আমার পরিবারে চলে এসো, বুঝতে পেরেছো? আমি তোমার অনুষ্ঠানে চলে যাব, এই করছে শুধু। ফেসবুকে ভাই অরিজিনাল মানে লাভ বলতে কিছু হয় না। হ্যাঁ, একটা ভিডিও রিলস ভিডিওতে যদি 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ আসে, সেখান থেকে ইনকাম 5 থেকে 6 টাকা, বড় জোর 10 থেকে 20 টাকা। আর একটা ইউটিউবে তোমার ভিডিওতে যদি ভালো ভিউজ আসে, হাজার হাজার লাখ লাখ টাকা কিন্তু ইনকাম করা সম্ভব ইউটিউব থেকে। তাহলে প্রথম নাম্বার যে অসুবিধা, গ্রোথ স্লো, অত সহজে ভাই সাকসেস ইউটিউবে পাওয়া যায় না, বুঝতে পেরেছো? যতই ভালো কন্টেন্ট বানাও না কেন, সে গ্রোথ কিন্তু তোমার আস্তে আস্তে আস্তেই হবে, বুঝতে পেরেছো? দ্বিতীয় নাম্বার হচ্ছে নিয়ম কানুন বেশি, কপিরাইট, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খুব স্ট্রিক্ট। তুমি একটা ভুলভাল কন্টেন্ট ইউটিউবে আপলোড করলে সেকেন্ডের মধ্যে দেখবে তোমার ইউটিউব সেই ভিডিওটাকে রিমুভ করে দিয়েছে, বা তোমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ে গেছে, বুঝতে পেরেছো? প্রথমে আসে ওয়ার্নিং স্ট্রাইকটাকে বাদ দিয়ে পরপর 3টে স্ট্রাইক যদি 90 দিনের মধ্যে পড়ে যায়, একদম খেলা শেষ। তোমার যত বড় চ্যানেলই হোক না কেন, সাথে সাথে তোমার চ্যানেলটাকে ইউটিউব টার্মিনেট করে দেবে, সেই চ্যানেলটাকে কোনো মতেই কিন্তু আর তুমি ফিরিয়ে আনতে পারবে না। তাহলে ইউটিউবটা অনেক স্ট্রিক্ট, ফেসবুকের মতো নয়। ফেসবুকে তুমি ভুলভাল ভিডিও আপলোড করে দাও, চলে যাবে, বুঝতে পেরেছো? সেইখানে কোনো কোনো ঠিক ঠিকানা নেই। তুমি উল্টোপাল্টা কন্টেন্ট, উল্টোপাল্টা ছবি আপলোড করে দাও, দেখবে ভিউজ, লাইক, কমেন্ট, শেয়ার সব পেয়ে গেছো, বুঝতে পেরেছো? আর ইউটিউবটা অনেক কঠিন জিনিস, বুঝতে পেরেছো? অনেক কঠিন জিনিস। এই কিছুদিন আগেই দেখবে একটা আপডেট এসেছিল, অসংখ্য চ্যানেলকে ইউটিউব টার্মিনেট করেছে, অসংখ্য চ্যানেলকে, তার মধ্যে ইন্ডিয়াতে বেশি, বুঝতে পেরেছো? অনেক বড় বড় চ্যানেল ভাই ইউটিউব টার্মিনেট করে দিয়েছে, যারা তোমার বিভিন্ন রকমভাবে উল্টোপাল্টা ভিডিও করতো, বা যারা ওই গেমিং না, ওই ফাইন্যান্স রিলেটেড বা ট্রেডিং ভুলভাল মানুষকে শেখাচ্ছে, ওই সমস্ত ভিডিও করতো, তাদের চ্যানেলে কিন্তু এক ধার থেকে স্ট্রাইক ফেলিয়েছে এবং চ্যানেলগুলোকে টার্মিনেট করেছে। 3 নাম্বার যেটা হচ্ছে প্রতিযোগিতা বেশি, সেটা তুমিও জানো আমিও জানি, নতুন করে বলার কিছু নেই। কারণ ইউটিউবে যারা কাজ করতে এসেছে তারা একমাত্র জানে যে ইউটিউবটা কতটা টাফ এবং কতটা কম্পিটিশন। আগের মতো ইউটিউব কিন্তু আর নেই। একসময় ইউটিউবে কোনো মনিটাইজেশনের কোনো পলিসি ছিল না, ঠিক আছে? তুমি একটা চ্যানেল ওপেন করেছো, সেখানে ভিডিও তুমি আপলোড করেছো, যেমন ভিউস আসবে সেই অনুপাতে তুমি টাকা পাবে। অনেক বছর আগে এই সিস্টেমটা ছিল। আর এখন তোমার অনেক কঠিন জিনিস, হ্যাঁ, তারপরে অনেক তোমার কম্পিটিটর বেড়ে গেছে, বুঝতে পেরেছো? ঘরে ঘরে ইউটিউবার, যাদের হাতে একটা করে মোবাইল, 3টে 4টে করে তারা ইউটিউবের চ্যানেল খুলে বসে আছে। ভিউস আসুক চাই না আসুক, প্রত্যেক দিন কিন্তু তারা মেহনত করে যাচ্ছে, বুঝতে পেরেছো? প্রতিযোগিতা অনেক বেশি, ঠিক আছে? 4 নাম্বার হচ্ছে লং ফর্ম কন্টেন্ট দরকার হয়। ফেসবুকে কি সমস্ত কিছু হচ্ছে শর্ট ভিডিও, রিলস। আর ইউটিউবে কি সব কিছু শর্ট ভিডিও নয়, এমন ভিডিও আছে তুমি শর্ট ভিডিও করতে পারবে না, তোমাকে সে লং ভিডিওই করতে হবে। সাপোজ তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, ট্রাভেল ভিডিও, তুমি সেখানে শর্ট ভিডিওতে সেটা কি করবে? একটা তোমার লং ভিডিও, ঠিক আছে, তুমি শর্ট ভিডিওতে করতে পারবে না। এই যে আমাদের ভিডিওগুলো, শর্ট ভিডিও তুমি করতে পারবে না, সে লং ভিডিওই করতে হবে। বাড়িতে বসে চেয়ারে বসে এক নাগারে কথা বলে যেতে হবে, বুঝতে পেরেছো? ইউটিউবটা অনেক কঠিন জিনিস এবং অনেক বড় বড় ভিডিও ইউটিউবে আপলোড করতে হয়, ঠিক আছে? তো তোমার তাহলে 4 নাম্বার কি হলো, লং ফর্ম কন্টেন্ট দরকার হয়, ঠিক আছে? সব কন্টেন্ট শর্টসে ভাইরাল হয় না, তোমাকে লং ভিডিও কিন্তু বানাতে হবে। আর যদি আর্নিং বেশি করতে চাও, তোমাকে লং ভিডিও কিন্তু বানাতেই হবে। শর্ট ভিডিওতে আর্নিং সেরকম নেই, বুঝতে পেরেছো? তোমাকে শর্ট ভিডিওতে ইনকাম করতে গেলে প্রত্যেকটা ভিডিওকে মিলিয়নের ওপরে নিয়ে যেতে হবে। আর লং ভিডিওতে যদি তুমি একটু ভালোভাবে কাজ করতে পারো, যদি 5 থেকে 6,000 10,000 সেটা স্টেবল যদি ভিউজ পাও প্রত্যেকটা ভিডিওতে, একটা স্টেবল ইনকাম কিন্তু মাসে হয়ে যাবে। 5 নাম্বার যে অসুবিধা সেটা হচ্ছে মনিটাইজেশন, তোমার রিকোয়ারমেন্ট অনেক হাই। আমরা কি জানি না, একটা চ্যানেলকে মনিটাইজ করাতে গেলে কিছু পলিসি রয়েছে, কিছু শর্ত রয়েছে, ঠিক আছে? যেমন লং ভিডিওর ক্ষেত্রে যারা লং ভিডিও আপলোড করো তাদের জন্য 1000টা তোমার সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, 4000 ঘন্টা ওয়াচ টাইম বিগত 365 দিনের মধ্যে। আর যারা শর্ট ভিডিও আপলোড করো তাদের জন্য 1000টা সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনে মানে লাস্ট 3 মাসে 10 মিলিয়ন শর্টস ভিউজ কমপ্লিট করলে তুমি সম্পূর্ণ মনিটাইজ করতে পারবে চ্যানেলটাকে। তারপর হচ্ছে
যেমন ভিউজ আসবে সেরকম ইনকাম তুমি করতে পারবে। আর অনেকে এটা কমপ্লিট করতে পারে না, তার আগেই তারা হাল ছেড়ে চলে যায়, বুঝতে পেরেছো? ইউটিউবটা অনেক কঠিন জিনিস, বুঝতে পেরেছো? একটা ফেসবুক ইনস্টাগ্রাম হচ্ছে একটা পুকুর, ছোট পুকুর, আর ইউটিউব হচ্ছে একটা সমুদ্র। সবাই সাকসেস ইউটিউবে পায় না, মানে 100 জন যদি চ্যানেল ওপেন করে তার মধ্যে হয়তো 1 জন কি 2 জন ইউটিউবে সার্ভাইভ করতে পারে। যেমন আমি সার্ভাইভ করছি, বুঝতে পেরেছো? প্রত্যেকদিন ভিডিও বানাচ্ছি, 1 বছর আগে চ্যানেলটা ওপেন করেছি, এখনও কিন্তু আমি রানিং ভিডিও বানিয়ে যাচ্ছি, ভবিষ্যতেও কিন্তু আমি ভিডিও বানিয়ে যাবো। আমি মনস্থির করেছি ভাই যে আমার চ্যানেলে ভিডিওতে ভিউস আসুক চাই না আসুক, সাবস্ক্রাইবার বাড়ুক না বাড়ুক, আর প্রত্যেকদিন একটা করে ভিডিও আমার চ্যানেলে আপলোড করে যাবো। সেম ক্যাটাগরির ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে প্রত্যেকদিন একটা করে পেয়ে যাবে, চোখ কান বন্ধ করে একটা করে ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে, তাদের যাই হয়েছে না কেন, বুঝতে পেরেছো? হয়তো কোনো দিন হয়তো অফ যেতে পারে, কিন্তু প্রত্যেক দিন কনসিস্টেন্সি মেনে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। আমি তোমাদের যেটা বলবো আর কি, তুমি ফেসবুকেও কাজ করতে পারো, ইউটিউবেও কাজ করতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আর কমেন্ট বক্সে জানিও যে কোন প্ল্যাটফর্মটা তোমাদের জন্য বেস্ট হবে, ফেসবুক নাকি ইউটিউব। তো আমি যেটা বলবো, তুমি যদি আর্নিং করতে চাও, মানে সারা বছর যদি তুমি একটা মানে লাইফ টাইম যদি আর্নিং চাও, তাহলে তোমার জন্য ইউটিউব বেস্ট, বুঝতে পেরেছো? আর তুমি যদি ফেমাস হতে চাও, যে ভাইরাল, বুঝতে পেরেছো, যে আমাকে 2 দিনের মধ্যেই তোমার লাখ লাখ তোমার ফলোয়ার্স, লাখ লাখ তোমার ভিউস আনতে হবে, একটা ফেস ভ্যালু আনতে হবে, একটা ভাইরাল জিনিস, তাহলে ফেসবুক করো। আর যদি বলো আর্নিং করবো স্টেবল ইনকাম, যেমন আমরা সরকারি চাকরি বা বিভিন্ন ব্যবসা থেকে আমরা মাসে একটা ইনকাম করি 10,000, 5,000, 20,000 টাকা, তাহলে তুমি ইউটিউবে এসো, বুঝতে পেরেছো? আর তুমি যদি বলো আমার 2 থেকে 3 দিনের মধ্যে আমার ভিডিওতে ভিউজ চাই, লাখ লাখ মানুষ আমাকে চিনবে, তাহলে ফেসবুকে কাজ করো ভাই, বুঝতে পেরেছো? তোমাদের জন্য ফেসবুক বেস্ট। আর ইনকাম করতে চাইলে, একটা মানে কি বলবো, লাইফ তৈরি করতে চাইলে, বুঝতে পেরেছো, তাহলে ইউটিউব তোমার জন্য বেস্ট, বুঝতে পেরেছো? আর তোমরা চাইলে দুটোতেই কাজ করতে পারো, ফেসবুকেও করতে পারো, ইউটিউবেও করতে পারো। ধরো তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, তুমি সেখানে লং ভিডিও আপলোড করো আমার মতো, তো তুমি কি করবে, সেখান থেকে কিছু কিছু ক্লিপ কেটে নিয়ে তুমি সেগুলো ফেসবুকে আপলোড করে দাও। তোমার ফেসবুকের জন্য কিন্তু আলাদা করে কোনো কন্টেন্ট শ্যুট করতে হচ্ছে না, ইউটিউবে যেটা বানাচ্ছ সেখান থেকে কিছু তোমার ইন্টারেস্টিং যে পার্টগুলো আছে সেগুলোকে কাট করে তুমি ফেসবুকে আপলোড করে দাও, সেখানেও তুমি ভিউজ পাবে, সেখান থেকেও আর্নিং হবে, ইউটিউব থেকেও আর্নিং হবে, বুঝতে পেরেছো? এবার তোমরাই কমেন্ট করে জানিও যে কোনটা পারফেক্ট, ইউটিউব নাকি ফেসবুক, না দুটোতেই কাজ করতে চাও, কমেন্ট করে জানিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর নেক্সট কোন টাইপের ভিডিও চাইছো সেটাও কিন্তু জানিও আমাকে, আমি সেই টাইপের কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করবো। দেখা হচ্ছে কালকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।